প্রকৃতির যখন যে রূপ ধারণ করার দরকার ঠিক তখন সে রূপ ধারণ করে। কিছুক্ষণের জন্য হলেও সেখানকার মানুষজন সেই রূপ ধারণ দেখে তারাও বেশ মানিয়ে নেয়। মানিয়ে নেওয়া এবং মেনে চলা দুটোই জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতির দেওয়া কিছু রূপ এবং মানুষের দেওয়া কিছু রূপ দেখে যেখানে থামতেই হলো সেখানে না থেমে আর পারলামই না। আর এই জায়গাটা কোথায় জানেন? সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা দেখে আমি ভেবেছিলাম কোনো রিসোর্ট হবে, তো সে কারণে আমি ভাবলাম যে এখানে হয়তো যেতে পারবো। হয়তো গাড়ি থেকে নেমে এই গেটটার মধ্যে মানুষ না দেখে ভাবছিলাম ওয়েট করি, দেখে মানুষ আসবে। তো সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরও যখন মানুষজন দেখি নাই তখন আমার স্বামী বলল এটা বাংলো হবে, হয়তো কেউ বাংলো করেছে এই বাংলোটাতে। এখানে কোনো লোকজন দেখা যাচ্ছিল না, তাই আমি পাশেই কিছু জায়গা ছিল যেটা দেখে সত্যি আমার বেশ ভালো লেগেছে। এ কারণেই আমি এই জায়গাটায় থেমে যে সেই প্রকৃতির রূপগুলো দেখছিলাম এবং সেখানে কিছু জায়গা আছে ছবি তোলার জন্য বেস্ট মনে হয়েছিল, তাই সেখানে ছবিও তুললাম। এই যে সবুজ প্রকৃতিগুলো দেখে সত্যি কার না ভালো লাগবে, যে দেখবে সেই এই জায়গাটার মধ্যে আলাদা একটা ফিল নিতে চাইবে। এবং এই যে একটা কাঠের সেতুর মতো করা, এখানে ছবি তোলার ইচ্ছেও জাগবে। যাই হোক, এবার বলি এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে মানিকগঞ্জের মধ্যে বানিয়াজুড়ি এলাকা। এই বানিয়াজুড়িতে এসে কাঠের একটা সেতু দেখে আমার খুব ইচ্ছে ছিল এখানে দাঁড়িয়ে ছবি তুলব। যেই না ছবি তোলা শেষ হলো অমনি বাতাস আসা শুরু করলো, দমকা হাওয়ায় একদম মানে কি একটা অবস্থা, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে হঠাৎ করে বাতাসটা আসলো, এখানে ছিল কাঠের মিল, এখানে মনে হয় কাঠ ভাঙানো হতো। সেই কাঠ ভাঙানোর যত গুঁড়া ছিল সব তো আমাদের গায়ে আসছিলই, সেটা নিয়ে তো কোনো আফসোস ছিল না। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে পাশেই ছিল বালি উত্তোলনের জায়গা, যেখানে বালু রাখা হয়। সেই জায়গাটা থেকে এত পরিমাণ বালু উঠছিল, দেখে কি আর বলবো, সাথে সাথে সেখান থেকে চলে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু এমন বাতাস ছিল সেখান থেকে আসার একটু সময় লেগেছে। এর মধ্যে তো আমাদের অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, গাড়িতে এসে বসতে না বসতেই দেখি বাতাসে রাস্তার মধ্যে বেশ বড় একটা আম পড়ে আছে। তো রাস্তায় যেহেতু কেউ ছিল না, ভাবলাম যে আমটা আমি যে নিয়ে আসি। তো আমি যে আমটা নিয়ে আসলাম, আর এই যে দেখেন কত বড় আম, ছোটবেলার একটা ফিল নিলাম এই আর কি। যাই হোক, বানিয়াজুড়ির কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার